হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালটা শুরু করলাম চা দিয়ে, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। আজকেও দুটো মূল্যবান কথা বলবো, সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আশা করি একটু হলেও তোমাদের কাজে লাগবে। সংসারে যখন অনেক কাজ হয়ে যায়, কি রাগ হয় না? আমার তো হয়। অনেকগুলো কাজ যখন একসঙ্গে হয়ে যায় না, প্রচণ্ড প্রচণ্ড রাগ হয়ে যায়। ঠিক এই মুহূর্তে কি করণীয়? রাগ করলে তো চলবে না। আমার সংসার আমাকেই দেখতে হবে, আমাকেই সামলাতে হবে। তাই সঠিক উপায় ব্যবহার করে যদি কাজগুলো অনায়াসে করে নিই, তাহলে কেমন হয়? কৌতূহলে একটা কথা বলি, মাথা ঠান্ডা রাখো, কাজ হবে রোবটের মতো। কি ব্যাপারটা ভাল লাগলো তো? মানে আমি বলতে চাইছি, রোবটকে যে ব্যক্তি আবিষ্কার করেছে, সেই ব্যক্তি কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় আবিষ্কার করেছে। তাহলে বুঝতেই পারছো মাথা ঠান্ডা রাখা কতটা দরকার। তো এই বিষয়ে আজকের কথা হবে। আর ভিডিওটা অনবরত চলছে আমার নিত্য কর্মের মধ্যে দিয়ে। আমি চলো তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। দেখবে যখন আমাদের মধ্যে প্রচণ্ড রাগ হবে, তখন কিন্তু সেই অবস্থায় সংসারে কাজ করলে কি হয় না, হাত থেকে কাপটা পড়ে যাচ্ছে, থালাটা পড়ে যাচ্ছে, রান্নার মধ্যে লবণটা বেশি হয়ে যাচ্ছে, গরম কড়াইতে হাতে ছ্যাঁকা লেগে হাতে ফোস্কা উঠে যাচ্ছে। এই সমস্ত সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। এতগুলো সমস্যা নিয়ে তো আর কাজ করা যায় না, উল্টে হিতে বিপরীত হয়। রাগান্বিত অবস্থায় কাজ করলে সমস্তটাই ভুলভাল হবে, একটা কাজও ভালো হবে না। উল্টে লবণ পোড়া রান্না সবাইকে খাইয়ে গালমন্দ শুনতে হবে, অনেক বেশি কথা শুনতে হবে। তার থেকে আমি যে ট্রিক্সটি বলছি সেটা বোধহয় কাজে লাগালে সবথেকে বেটার হবে। একমাত্র এটাই উপায়। আর কারো যদি হেল্পিং হ্যান্ড থাকে, হেল্প করার জন্য ঘরে অন্য মানুষ থাকে, সেই বিষয়টা কিন্তু আলাদা। আমার যেহেতু নেই, আর আমার মতো যাদের নেই, তাদের কিন্তু এই টিপসটা কাজে লাগবে আমি মনে করছি। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা করে থাকি, এই যে আজকেই যেমন এই এতগুলো শাক দেখে প্রথমে আমার মাথাটা একদম গরম হয়ে গেছিলো। এত শাক, আর শাক কিন্তু বাঁচতে খুব দেরি হয়। আর আগে থেকে বেছে কুটে রাখলে তো সমস্যার সমাধান হয়। যদি সময় না হয়, এই শাক বেছে রান্না করব, এটা চরমতম রাগ হয়ে যায়। মানে যে কোনো কিছু করে নিয়ে রাঁধতে হবে বা আগে থেকে গুছিয়ে রেখেছি, সেই মুহূর্তগুলো কিন্তু আলাদা। তো যাই হোক, আমি মূল কথায় ফিরি। উপায়টা কী তাহলে? হ্যাঁ, উপায় তো অবশ্যই আছে। উপায়, এই সময় 2 থেকে 3 মিনিট কিংবা 4 থেকে 5 মিনিট চুপচাপ বসে যাও। রাগ নিয়ে একদম কাজ করতে হবে না। 3 মিনিট বসে থাকলেও সংসারের ক্ষতি হবে না। এই সময় যেটা করতে হবে সেটা হলো, সব থেকে মজার ঘটনা কিংবা সব থেকে আনন্দের ঘটনাকে কিন্তু মনে করতে হবে। আনন্দ এসেছে বা আনন্দ পেয়েছি, বা আমার ওই জিনিসটা কিনে খুব ভাল লেগেছিলো, বা কালকের দিনে এরকম একটা জিনিস করব বা কিনবো, সেটা দেখা যাক পরে কি হবে। কিন্তু এই মুহূর্তে রাগকে প্রশমিত করার এই ব্যবস্থাই রয়েছে। তো মজার ঘটনা মনে করে হাসি পেলে হেসে নাও, দেখুক বাড়ির সবাই, দেখুক যে তুমি বোকার মতো হাসছো। হয়তো বা বলেই দিল, কি পাগল হয়েছো নাকি, পাগলের মতো হাসছো, বলুক। রাগটাকে কিন্তু নিজেকেই সামলাতে হবে বা ঠান্ডা করতে হবে। কেউ পারবে না। নিজে এই কাজগুলো যেমন আমরা ক্রিয়েট করি, তেমনই কিন্তু আমাদের প্রশমিত করতে হবে। এর জন্য কেউ পারবে না। নিজে ঠান্ডা না করলে কারোরই ক্ষমতা নেই বাইরে থেকে এটা ঠান্ডা করা। যাই হোক, তো আচ্ছা, টিপসগুলো তো বলছি, একটু বলে নিই। আজকে হচ্ছে ছোলার ছাতু ছিল আমাদের ব্রেকফাস্ট, আর ওটা কিন্তু আমার কর্তা বানিয়ে দিয়েছে। ও ভালো পারে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এগুলো কেটে 3 জনের জন্য বানিয়েছিল। ব্যাস, ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্না করেছি, রান্নার পরে এটা কিন্তু লাঞ্চ। আর আজকে হচ্ছে রান্না ছিল উচ্ছে আলু দিয়ে মাছ ছিল, আর সজনে ডাঁটা ছিল, আর শাকটা তো দেখলে, নোটে শাক খুব প্রিয়। ওইটা বাজতে একটু বাজা করতে দেরি হয়, তো সেটাই করেছিলাম। তারপরে বিকেলবেলা একটু বাজারে গেছিলাম। তো যাই হোক, আবার পরের কথায় চলে আসি। এই সময় হচ্ছে আনন্দ আনলে কি, আনন্দ আনলে শরীরে কিন্তু অনায়াসে কাজ হয়ে যায়। কারণ রাগটা তখন ঠান্ডা হয়ে যায়। ওই আনন্দ রেস থাকতে থাকতে সংসারের প্রত্যেকটা কাজ হয়ে যায়, তখন কিন্তু কষ্টটা ফিল হয় না। মানে ব্রেনটা আনন্দ নিয়েই থাকে, ব্রেনই মানে আমাদের আনন্দ দিচ্ছে, যার জন্য রাগটাকে কিন্তু সেকেন্ডারি ব্যাপার হয়ে যায়। তখন কিন্তু রাগের লেস থাকে না, রাগের ক্রিয়াও করতে পারে না।
যার জন্য মানে নিজেকে সুস্থ থাকতে অথবা নিজের কাজগুলোকে ঠিকঠাক রাখতে কিন্তু আনন্দর ভীষণ দরকার। আনন্দ হচ্ছে মহা ঔষধ। এইটা না থাকলে শরীর খুব তাড়াতাড়ি বিভিন্ন কারণে জর্জরিত হয়ে যায়। যাই হোক, আমি জামাকাপড় তুলে নিয়ে আসলাম আর বেলতেও গেছিলাম। এটা কিন্তু বাজার থেকে আসার পর একটু বাজারে কাজ ছিল আজকে, তা ঘরে এসে দিয়ে আবার চা বানাতে বসেছি। আর একটা পয়েন্ট যেটা হলো একটু কচ্ছপ নিয়ে কথা বলবো। মানে আমরা ঘরে শোপিস হিসাবে তো অনেকেই কচ্ছপ রাখি, কিন্তু সঠিক দিক দিশানা খুব মেনটেন করাটা খুবই দরকার। বাস্তবমতে বলা হয় কচ্ছপ যদি কেউ কিনে রাখো বা আছে, তারা কিন্তু ঘরের একদম দক্ষিণ দিকে হচ্ছে মুখটা থাকবে আর লেজটা থাকবে উত্তর দিকে। আর অবশ্যই যে ঘরটাতে সেন্টার পয়েন্ট, ড্রয়িং রুম হতে পারে, বেডরুমে কেউ রাখবে না, ড্রয়িং রুম হতে পারে, যে ঘরটাতে মানে আমি দরজা খুলে আমি ঘরের ভেতরে ঢুকবো যে রুমটা, সেই রুমে রাখবে। উত্তর দিকে লেজ থাকবে, দক্ষিণ দিকে মুখ থাকবে। আর যে প্লেটের ভেতর রাখবে সেই প্লেটটাতে জল দিতে হবে কচ্ছপটাকে, যেন হালকা জলের মধ্যে থাকে। আর কচ্ছপ তো বিষ্ণুর অবতার, যার জন্য খুব শুভ জিনিস বিষ্ণু হিসাবে মানা হয়। তো কচ্ছপ যদি কেউ রেখে থাকো এইভাবে রাখবে। আমার কাছে কিন্তু এই যে গ্রিন রঙের কচ্ছপ রয়েছে, এটা একটা দারুণ, আর এটা আমি ভাইজ্যাগ থেকে এনেছিলাম। আমার কাছে অনেক দিন ধরে রয়েছে, তো আমি ওটাকে আবার একটু পরিষ্কার করে রেখে দিলাম। তবে আমি না জলের প্লেটে রাখিনি, আমি রাখবো। জলের প্লেটটাকে কিনতে হবে, তারপর রাখতে হবে। আর সেটা আমি ধাতুর কচ্ছপ নেব। পিতলের কচ্ছপ হয়, ক্রিস্টালের কচ্ছপ হয়, সবাই যেটা বলে পিতলের কচ্ছপটা রাখা খুবই ভালো। আর গ্রিনটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমার ভেতর যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, সেটার হচ্ছে জাগরণ করার বা সেটাকে জাগানো কিন্তু এই গ্রিন কচ্ছপ কাজ করে। শুভ শক্তি তো অবশ্যই আনে, পজিটিভ এনার্জি হাই লেভেল করে। আর যে মায়েরা হচ্ছে মা হতে পারেনি, যে মহিলারা মা হতে পারেনি, তাদের কিন্তু মা হতেও সাহায্য করে। এটা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়, বাস্তুমতে এই কথাটা বলা হয়। তো যাই হোক, কচ্ছপ যদি কেউ না কিনে থাকো, একটা ঘরে রাখতেই পারো। আর নিঃসন্দেহে এটা হচ্ছে ড্রয়িং রুমে রাখবে, আর বেডরুমে একদমই রাখবে না। এটা শুধু ড্রয়িং রুমেই রাখা হয়। আর অনেকে এটাকে আলাদা করে আসন করে কিন্তু পুজোও করে। যেহেতু বিষ্ণুর স্বরূপ, তাই জন্য কচ্ছপকে পুজো করা হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য অন্য রাজ্যে তো আছেই, কচ্ছপকে রীতিমতো পুজো করছে। ইভেন কি পুরনো বড় বড় মন্দিরে, প্রাচীন যে মন্দিরগুলো রয়েছে, সেখানে সবার আগে কচ্ছপ, মেন গেটে কচ্ছপ রয়েছে। সিংহদ্বারে তো দুটো সিংহ বসানো থাকে, তারপরেই কিন্তু কচ্ছপ রয়েছে। সেইগুলোকে প্রণাম করে আমাদেরকে সেই সব মন্দিরে প্রবেশ করতে হয়। তো যাই হোক, আমি আমার এই ড্রয়িং রুমের সেলফটাকে তো পরিষ্কার করলাম, ভেতরে যে শোপিসগুলো ছিল প্রত্যেকটা শোপিস পরিষ্কার করলাম। আর প্রত্যেকটা শোপিস কিন্তু আমার স্মৃতিবহল। এক একটা বছরে আমি ইন্ডিয়ার যেখানে যেখানে ঘুরেছি, ভারতবর্ষের যেখানে যেখানে ঘুরেছি, সেই রাজ্যের থেকে জিনিস আনার চেষ্টা করেছি। তো বেশিরভাগ জিনিসগুলো কিন্তু আমার এই জায়গা দিয়েই রয়েছে। তো কচ্ছপটা আমি বললাম, কচ্ছপটা এনেছিলাম আমি ভাইজ্যাগ থেকে। সেটাকে আমি জলের প্লেটে রাখিনি, রাখবো যেটা, সেটা আমি ধাতুর পিতলের কচ্ছপ নেব। আর কচ্ছপ কিন্তু আরও কালার আছে, যেমন ক্রিস্টালের তো হচ্ছে লাইট হোয়াইট আর ব্ল্যাক, এমন অনেক অনেক কালার আছে, আর তাদের গুণাবলীও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেগুলো উল্লেখ করলাম না, অলরেডি আমি অনেকটা বকে ফেলেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর ভিডিওর মাঝখানে যদি এরকম টিপসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই খুব খুব ভালো থেকো। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রচণ্ড তাপমাত্রা, তাই সবাই প্রচুর প্রচুর জল খেও আর খুব সাবধানে থেকো। টাটা।